আমরা হচ্ছে বেকার, আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা এখন কোনো জায়গায় চাকরি করতে পারতেছি না। পূর্বে আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, সে প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস। সেটা বিগত সরকার সেই চাকরিটার পর বন্ধ করে দিয়েছিল। তারপর আমরা বেকার হয়ে পড়ি, আবার আমাদের বয়সের সীমাবদ্ধতা পেরিয়ে গেছে, এখন আমরা কোনো জায়গায় সরকারিভাবে অ্যাপ্লাই করতে পারতেছি না। এখন আমরা পরিবার পরিজন নিয়ে খুব কঠিন দুর্দশায় দিন অতিবাহিত করতেছি। এখন আমরা চাই যে চাকরিটা পূর্বের মতন ফিরে আসুক। মানে হাইকোর্ট থেকে আমরা আদেশ পাইছি, সব সমস্ত কাগজপত্র আমাদের রেডি। এখন শুধু আমরা স্ব-পদে নিয়োগ নিব, আমরা স্ব-পদে যোগদান করব, এটুকু আমাদের বাকি। এটুকু যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা যদি আমাদের একটু আগাই দেন, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো, আর আমরা একটু সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো, আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। তারপরে এই যে যারা ভাই বোন আছেন, আমাদের বেকারত্ব দূর হবে, এই আমাদের দাবি। বেকার মুক্তি পরিষদের এই সামাজিক আন্দোলন পরিষদে আমি একটা কথা বলতে চাই। আমরা আজকে জেলা প্রশাসক সাহেবের কার্যালয়ের সামনে মানববন্ধনে সম্মিলিত হয়েছি। এখানে আমাদের একটাই প্রসঙ্গটা হচ্ছে সারা বাংলাদেশে বেকারদের যে একটা বড় সমস্যা, বেকারত্ব দূর করতে না পারলে সারা বাংলাদেশ আস্তে আস্তে একটা ধসে নেমে যাবে। বাংলাদেশের শতকরা 17 থেকে 18% মানুষ স্বাবলম্বী, এছাড়া বাকি সবই বেকার। আমরা বিগত সরকারের আমলে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় 2 বছর চাকরি করেছি এবং আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের সনদ আছে এবং আমাদের চাকরি করার অভিজ্ঞতা আছে। কিন্তু হঠাৎ করে আমাদের প্রকল্প বা আমাদের চাকরিটা আমরা এই বিগত সরকারের আমলে হারিয়ে ফেলি। কিন্তু বর্তমানে আমরা আমাদের বেকারত্বের যে অভিশাপ, যে দুর্বিশ্বাস, সামাজিক যে আমাদের একটা হেয়পূর্ণতা, এর ভিতরে আমরা বসবাস করতেছি। আমাদের খুবই খারাপ লাগতেছে, যেটা আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় হয়তো অর্থ উপার্জন করে, কিন্তু আমাদের চাকরিটা যাওয়ার পরে আমরা আর ফ্যামিলিকে সেই সাপোর্টটা দিতে পারছি না। পুনরায় আমরা যে পদে ছিলাম স্ব স্থানে আমাদেরকে ওরকমের চাকরি দিয়ে নিয়োগ দিয়ে আমাদেরকে একটু স্বাবলম্বী হওয়ার মতো শক্তি যোগাক। আমাদের দাবি আদায় যদি না হয়, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব।